শুভেচ্ছা and স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান, আপনারা দেখতেছেন বিডি ট্রাভেল থেরাপি। আর আজকে আমি কথা বলবো চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ নিয়ে, যেটা ১৯শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চ্যাম্পিয়ন ট্রফিতে মূলত ৮টি দল অংশগ্রহণ করে, আর ৮টা দল হচ্ছে ২টা গ্রুপে থাকে। গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড। আর গ্রুপ বি তে রয়েছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড অ্যান্ড আফগানিস্তান। মূলত গ্রুপ বিটা খুবই স্ট্রং আমার কাছে মনে হয়, মানে স্ট্রং বলতে হচ্ছে ওখানে খুব ভালো একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেমিফাইনালে যাওয়ার জন্য। আর গ্রুপ এ তে আমি ওরকম আহামরি দেখতেছি না। আমার এই ভিডিওতে মানে আজকে থেকে যে ভিডিওগুলো আমি ছাড়বো বা দিব, সেটা হচ্ছে এই ৮টা টিম নিয়ে বিশ্লেষণ করব। যে প্রথমে হচ্ছে আমার দেশ বা আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে কথা বলি। বাংলাদেশি স্কোয়াড কেমন, বাংলাদেশি ব্যাটিং কেমন করতে পারে, বোলিং কেমন করতে পারে, কততম পজিশন হতে পারে বা কিরকম পারফর্ম করতে পারে, সে নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে দেখে নিই বাংলাদেশের প্লেইং 11 বা সম্ভাব্য একাদশ কারা কারা থাকছে। সেখানে হচ্ছে সৌম্য সরকার আর তানজিম হাসান সাকিব ওপেনিং করবে। ওয়ান ডাউন নামবে নাজমুল হোসেন শান্ত, তারপর রয়েছে তৌহিদ হৃদয়, দেন হচ্ছে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান আর হচ্ছে তানজিম হাসান সাকিব। তো মূলত এই 11 জন আমার মনে হয় যে আসলে খেলবে। আর এছাড়া যদি একজন বলার বেশি খেলানোর প্রয়োজন হয় বা একজন মেন 5টাই যদি পিওর বলার নিয়ে খেলতে চায়, সেক্ষেত্রে নাসুম আহমেদ আসতে পারে জাকির আলীর জায়গায়। আর এছাড়াও নাসুম আহমেদ রয়েছে, আচ্ছা রিশাদ আহমেদ রয়েছে, নাহিদ রানা রয়েছে, আর হচ্ছে পারভেজ হোসেন ইমন। তবে আমার মনে হয় না পারভেজ হোসেন ইমন মানে সুযোগ পাবে একাদশে। তো যাক, এটা হচ্ছে পরের ব্যাপার, দেখা যাবে। এই বাংলাদেশ টিমটা আসলে এই চ্যাম্পিয়ন ট্রফিতে কি করতে পারে বা কতটুকু যাইতে পারে, ব্যাটিংটা কেমন। আমার মনে হয় যে যদি সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম তারা যদি একটু বেটার কিছু করতে পারে, ডেলিভার করতে পারে, সেক্ষেত্রে চ্যাম্পিয়ন ট্রফিতে একটা ভালো সুযোগ রয়েছে। বর্তমানে খাতা কলমে হিসাব করেন আর যা হিসাব করেন, নিউজিল্যান্ড আর হচ্ছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ টিম জিতার মতো দল না, এটা মানতেই হবে, কিছু করার নাই। বাট অবশ্যই আমার দেশ হিসাবে অবশ্যই আমি চাইবো যাতে জিততে পারে, প্রত্যেকটা ম্যাচ জিতে প্রথম বা দ্বিতীয় হতে পারে, গ্রুপ স্টেজে সেমিফাইনাল খেলতে পারে, ফাইনাল খেলতে পারে। এটা তো সবারই স্বপ্ন, আমারও স্বপ্ন। আসলে স্বপ্ন দিয়ে তো সবকিছু হয় না, বাস্তবেও যদি চিন্তা করি সেই ক্ষেত্রেও ইন্ডিয়ার এই টিমের সাথে বাংলাদেশের এই টিম জিতার মতো দল না। 20 তারিখে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচ। এখানে আরেকটা জিনিস আমার কাছে মানে একটু কষ্টদায়ক লেগেছে, সেটা হচ্ছে লিটন কুমার দাসকে রাখা দরকার ছিল। আর আরেকটা মেন, ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কিন্তু বাঁ হাতি পেস বোলারের মানে বিপরীতে খুবই দুর্বল, খুবই বলতে কি মোটামুটি দুর্বল। যেমন শাহিন আফ্রিদি, দেন হচ্ছে ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতেছে রোহিত শর্মা, বিরাট কোহলি তারা কিন্তু বেশিরভাগ আউট করতো। যেমন রোহিত শর্মা কিন্তু খুবই দুর্বল বাহাতি পেস বোলারদের বিপরীতে। সেই ক্ষেত্রে শরীফুল ইসলামকে রাখা খুবই প্রয়োজন ছিল এই একাদশে বা এই স্কোয়াডে। এদিক দিয়ে মনে হইতাছে একটু মিস্টেক হয়ে গেছে। শরীফুল ইসলাম আর লিটন কুমার দাস যদি থাকতো, আই থিঙ্ক পারফেক্ট ছিল। আর মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তো হচ্ছে মনে হইতাছে যে এটাই শেষ। আমার যেটুকু ধারণা, বাকিটা বলতে পারি না। তাদেরও বয়স হয়েছে, তাদের পারফরমেন্সও আগের মতো পাইতেছি না। আর আগেও যে আহামরি পাইছি তা না, বাট আগের মতো তাদের আর ডেলিভারি করতে পারতেছে না। সেক্ষেত্রে আই থিঙ্ক আমার মনে হয় যে এই চ্যাম্পিয়ন ট্রফিটাই তাদের শেষ। এখন আছি ব্যাটিং, যদি 10-এর মধ্যে দিতে হয় আমার মতে, যে এই বাংলাদেশের যে টিমটা এখন দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে, 10-এ 6 দেওয়া যায়, বোলিংয়েও 10-এ 6 দেওয়া যায়। আর যদি পজিশন চিন্তা করি খাতা কলমের হিসাবে, গ্রুপ স্টেজে চতুর্থ স্থানেই থাকবে বাংলাদেশ, মানে সবার নিচে। অবশ্যই দোয়া করি যাতে ভালো খেলে, একটা ভালো খেলা উপহার দিতে পারে। আর বাংলাদেশ ভারতের সাথেও জিতবে না, নিউজিল্যান্ডের সাথেও জিতবে না। যদি জিতেও তাহলে হয়তো একটা ম্যাচ জিততে পারে, সেটা হচ্ছে পাকিস্তানের সাথে। হ্যাঁ, এখন বলতে পারেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ কি দুর্বল নাকি, না দুর্বল না, বাট ফাকার জামানকে যদি পাওয়ার প্লেতে আউট করা যায়, দেন তারপরে পাকিস্তানের 300 নেওয়া খুব টাফ। যদি সালমান, এই যে নতুন যে খেলোয়াড়টা আছে সালমান, ও মোটামুটি ভালো খেলে। এছাড়া আমি আর আহামরি ওরকম দেখতেছি না। বাবর আজমও 70-80 বল খেললেই 50-60 করবো, ওই রেদওয়ানও 100 বল খেললে 70-80 করবো, এরকম খেলোয়াড়। ওই ওরা যে 50 বলে 70-80 করবে এরকম খেলোয়াড় না। আর এছাড়া এই টিমে আমি পাকিস্তানের ওরকম কোনো ভালো ব্যাটসম্যান বা ভালো কোয়ালিটির কোনো কিছু দেখতেছি না। বোলিং লাইন আপে নাসিম শাহ আছে, খুব ভালো সুইং হয়, শাহিন আফ্রিদি আছে, দেন তারপর আমি আর পাইতেছি না। আপনার আছে নতুন একটা খেলোয়াড়, তো ও আহামরি যে অতটা পারফেক্ট ওরকম আমার কাছে মনে হয় না। তো যাই হোক, যদি বাংলাদেশ যদি একটু পারে, সেক্ষেত্রে হয়তো পাকিস্তানের সাথে জিততে পারে, আমার ব্যক্তিগত আশা। আর হচ্ছে নিউজিল্যান্ড বা ইন্ডিয়ার সাথে যদি দুর্ঘটনা একটা ঘটে, তাইলে হয়তো সুযোগ আছে। এছাড়া আমি সুযোগ দেখতেছি না। বাংলাদেশ একটা ম্যাচও জিতার মতো না, মানে চতুর্থ স্থান থাকবে। তবে দোয়া করি, অবশ্যই আশা আছে, স্বপ্ন আছে, খেলা দেখবো, প্লাস হচ্ছে প্রথম দ্বিতীয় হোক যাই হোক, কিন্তু সেমিফাইনালে যাক, এটাই এখন বর্তমানে বাংলাদেশ টিমের কাছে আমার চাওয়া। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর পরবর্তী ভিডিও আমি পাকিস্তানকে নিয়ে করব। অল দ্য বেস্ট, ভালো থাকবেন।